রাত ১২টা পেরোলেই বদলে যায় অনেক কিছু। স্টেশন ফাঁকা হয়ে যায়, আর প্ল্যাটফর্মে ভেসে বেড়ায় কুয়াশা আর নিঃশব্দতা। অনেকেই বলে সব ট্রেনই আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু কিছু ট্রেন আছে যেগুলোর কোনো গন্তব্য নেই, শুধু আছে শেষ একটা যাত্রা। এই গল্পটা সেই এক অদ্ভুত ট্রেনের, যার জানালায় দেখা যায় ছায়া, আর সিটে বসে থাকে এমন যাত্রীরা যারা কেউ জীবিত নয়। স্বাগতম। আপনি এখন শুনতে চলেছেন মাঝরাতের ট্রেন, এবং আমি আপনাকে নিয়ে চলেছি এক যাত্রায় যেখান থেকে সবাই ফেরে না। আপনার প্রিয় চ্যানেল চুপ করে শোনোতে আপনাকে জানাই অন্ধকারের আতিথ্য। চুপ করে থাকুন আর শোনার সাহস রাখুন, কারণ এই গল্পটা আপনার শেষ গল্পও হতে পারে। সায়ন তখন হাওড়া স্টেশনের এক কোণে দাঁড়িয়ে, প্যান্ট আর শার্ট ঘামে ভিজে একেবারে লেপ্টে আছে শরীরে। দিনটা ছিল প্রচণ্ড ব্যস্ত, অফিসে অতিরিক্ত কাজ, বসের ঝাড়, আর ফিরতে ফিরতে রাত প্রায় ১২টা। তিনি ছুটে এসেছিলেন শেষ লোকাল ট্রেন ধরতে, কিন্তু প্ল্যাটফর্ম ফাঁকা। ঘড়িতে তখন ১২টা বেজে ২০। এক মুহূর্তের জন্য মনে হয় সব থেমে গেছে। না ট্রেন আছে, না কোনো যাত্রী। একটা চিলেও ডেকে উঠছে না। আলোগুলো কেমন যেন ঝাপসা আর ঝিমিয়ে পড়েছে। হঠাৎ করেই বিশেষ ট্রেন, রাত ১২টা ৩০ প্ল্যাটফর্ম ৫ আসবে। সায়ন চমকে ওঠে। কোন ট্রেন এটা? এই নাম বা সময় তো কোনো টাইম টেবিলে নেই। তিনি চারপাশে তাকান। একটা বৃদ্ধ চায়ের দোকানি মুখ নামিয়ে বসে আছে, আর একজন ভিখারির চোখ দুটো সায়নের দিকে স্থির, কিন্তু মুখে কোনো শব্দ নেই। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলে। ১২টা বেজে ২৭। হঠাৎ হাওয়াটা ঠান্ডা হয়ে আসে। পায়ের নিচের প্ল্যাটফর্মটা কেঁপে ওঠে, যেন মাটির গভীর থেকে কিছু উঠে আসছে। সায়নের পায়ে পায়ে সে হাঁটতে শুরু করে প্ল্যাটফর্ম ৫ দিকে। অজানা এক কৌতূহল টেনে নিয়ে চলে তাকে, আর প্রতিটি ধাপে শুরু হয় তার জীবনের সবচেয়ে অদ্ভুত সফর। এই প্ল্যাটফর্মটা আগেও ছিল, কিন্তু ছিল না। সায়ন ধীরে ধীরে হেঁটে চলেছে প্ল্যাটফর্ম ৫ দিকে। পায়ে যেন অদৃশ্য কিছু আটকে আছে। হাঁটার গতি ভারী হয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে। এই দিকটা সে বহুবার এসেছে, কিন্তু আজ কেমন যেন অচেনা লাগছে। নামফ্রেজ ঝাপসা, লাইটগুলো টিমটিম করে জ্বলছে, আর আশপাশে এমন নিস্তব্ধতা যেন শব্দ নিজেই হারিয়ে গেছে। প্ল্যাটফর্ম ৫ আজ যেন এক নতুন রূপে দাঁড়িয়ে আছে। চেনা জায়গাটা যেন এখন একটা অজানা গন্তব্যের দোরগোড়ায়। সায়নের চোখ পড়ে এক তরুণীর দিকে। সে এক কোণে দাঁড়িয়ে আছে, তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। চুলগুলো সামনে ঝুলে, মাথা নিচু। সে একটানা ট্রেনের ট্র্যাকের দিকে তাকিয়ে। আরেক দিকে এক বৃদ্ধ দাঁড়িয়ে এক পিলারের পাশে। তার ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ আসছে না। সে যেন অদৃশ্য কারো সঙ্গে কথা বলছে। হঠাৎ করে একজন ভিখারির কণ্ঠ ভেসে আসে পাশ থেকে। এই ট্রেনে যারা ওঠে তারা আর ফেরে না বাবু। সায়ন তাকাতেই দেখল কেউ নেই। চারপাশে আবার নিস্তব্ধতা। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে যায় সায়নের গায়ে, আর স্টেশনের স্পিকারে ভেসে আসে সেই একই কণ্ঠস্বর।
বিশেষ ট্রেন প্ল্যাটফর্ম 5 এ ঢুকছে। ট্রেনের শব্দ নেই, চাকার গর্জন নেই, তবু স্টেশনটা যেন কেঁপে ওঠে মৃদু করে। সায়ন এখন আর ফেরার কথা ভাবে না। তার চোখের সামনে কুয়াশার ভেতর ধীরে ধীরে আবির্ভূত হচ্ছে একটা ট্রেনের ছায়া। এই ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখা যায় না। স্টেশনের বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে আসে। সায়ন দাঁড়িয়ে, চোখের সামনে ধীরে ধীরে একটা ট্রেন ঢুকছে, কিন্তু সেই আগমনে নেই কোনো চাকার শব্দ। মাটি কম্পন করছে না, বরং চারপাশের বাতাস যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। ট্রেনটা পুরনো, জংধরা লোহার গায়ে ফাটল, জানালার কাঁচে ধুলো আর রক্তের মতো লাল দাগ। লাইটগুলো কমলা আলো ঝিম ধরে জ্বলছে, যেন এক একটা মৃত চোখের পাতা। গেটের কাছে পৌঁছেই সায়নের পা থমকে যায়। কোনো গার্ড নেই, কোনো সিট নম্বর লেখা নেই, কেবল একটা শব্দহীন আমন্ত্রণ, যেন ট্রেনটা অপেক্ষা করছিল ওর জন্য। হয়তো অন্য কেউ থাকলেও এই ট্রেনে আজ ওকেই উঠতে হতো। হাত কাঁপতে কাঁপতে সায়ন দরজায় হাত রাখে। ঠান্ডা লোহার স্পর্শে শির দাঁড়া বেয়ে একটা ঝাঁকুনি নেমে যায়। দরজাটা খোলে, কিন্তু ভিতরের আলো কেমন যেন কুয়াশায় ঢাকা। সে পা রাখে ভিতরে। ভেতরের পরিবেশটা একেবারে নিঃশব্দ। না ট্রেন চলছে, না থেমে আছে, একটা অদ্ভুত ভাসমান অনুভূতি। সে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু জানালার কাঁচে বাইরের কিছুই দেখা যায় না, শুধু কুয়াশা। চলন্ত ট্রেনের কাঁচের বাইরে গা ধূসর কুয়াশা। তাতে মাঝে মাঝে দেখা যায় ভাঙা ছায়া, একটা গাছ, একটা ভাঙা ঘর, বা হয়তো কারো মুখ। সায়ন চোখ মেলে রাখে, আর সেই কাঁচে আচমকা নিজের প্রতিবিম্ব দেখে চমকে যায়। কিন্তু ওটা ওর প্রতিবিম্ব নয়। চোখগুলো ঠিক আছে, কিন্তু মুখটা কেমন যেন বিকৃত, একটু বাঁকা, এক ফালি কাটা হাসি। সায়ন তাড়াতাড়ি পিছিয়ে আসে। ট্রেন তখন ধীরে ধীরে চলা শুরু করেছে। তবে এই যাত্রা নির্দিষ্ট কোনো গন্তব্যে নয়। সবাই চুপচাপ বসে, যেন মৃত, যেন কিছুর অপেক্ষায়। সায়ন আস্তে আস্তে ট্রেনের ডিরেক্টরির মধ্য দিয়ে এগোতে থাকে। চলমান ট্রেনের প্রতিটি কারের ভিতর এক এক করে যাত্রীদের মুখ দেখতে শুরু করে সে। কেউ কথা বলে না, কেউ হাসে না, তাদের চোখ যেন একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে আছে, অজানার মধ্যে হারিয়ে যাওয়ার মতো। কিছু যাত্রীর চোখ অন্ধকার, যেন এক গহ্বর। আর কেউ আছেন চামড়া মরা আর ফেটে গেছে, হাড়ের সাদা অংশ ঝলমল করছে। সায়নের বুক ধুকপুক করছে। তার মন বলে, এরা কেউ মানুষ নয়, তারা কেউ জীবিত নেই। একজন বুড়ো মানুষের দিকে তাকিয়ে সে দেখতে পায়, তার ঠোঁটে কিছু ফিস ফিস শব্দ, কিন্তু শব্দগুলো সায়নের কানে পৌঁছায় না। শুধু একটি অজানা ঠান্ডা বাতাস বয়ে যায়। তার পেছনে হঠাৎ চেয়ারে বসা একটি মুখ উঁকি দেয়, কিন্তু মুখটিতে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত, যা থেকে যেন অসংখ্য অন্ধকার ঝরছে। সায়ন সরে যেতে চায়, কিন্তু যেন ওই কারই দরজা লক। পাশের যাত্রীদের দৃষ্টি তার ওপর কেন্দ্রীভূত হয়। আরও গা শিউরে ওঠার মতো হলো যখন একজন যাত্রী ধীরে ধীরে হাসতে শুরু করে। হাসিটা কোনো সাধারণ হাসি নয়। মুখের একদিকে তীব্র ফালি ফাটা হাসি,
যা একদিকে চোখের নিচে কালো ছায়ার মতো। সায়েন নিজেকে বলে, বাঁচতে হবে, এই ট্রেন থেকে নামতেই হবে, এই ট্রেন থেকে কেউ নামতে পারে না। ট্রেনের নীরবতা হঠাৎ ভাঙে। একজন বৃদ্ধ যাত্রী নাড়িয়ে সায়েনের দিকে তাকায়। তার চোখ দীর্ঘদিনের বেদনার ছাপ, যেমন তিনি অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। বৃদ্ধ কাঁপা কণ্ঠে ফিসফিস করে, এই ট্রেন, এটা কোনো সাধারণ ট্রেন নয়। সায়েনের হৃদয় দ্রুত ধুকপুক করে। যারা এই ট্রেনে ওঠে আর কেউ নামতে পারে না, তারা এক যাত্রায়। যারা শেষ গন্তব্যে পৌঁছে, তাদের আর ফিরে আসার পথ থাকে না। সায়েনের চোখ কাঁপতে শুরু করে। সে বৃদ্ধকে অনুরোধ করে, বলা তো সঠিক কারণটা, আমি কি করব? বৃদ্ধের হাত এক মুহূর্তের জন্য থামে, তারপর সে বলে, এই ট্রেন, এটা এক ধরনের আত্মার বাস। যারা জীবিত থেকে মারা যায়, তারা এখানে আটকা পড়ে এবং তাদের আত্মা এখানেই বন্দী থাকে। যাদের জন্য এই ট্রেন চলছে, তারা শুধুই ছায়া, জীবনের শেষ নিঃশ্বাসের ধুলো। সায়েনের চোখ চারপাশে তাকায়। সব যাত্রী যেন ধীরে ধীরে তার শরীরে হেঁটে আসছে, মুখগুলো সরে আসছে, যেন তাকে ছিঁড়ে ফেলবে। বৃদ্ধের কণ্ঠ এখন জোরে, তোমার একটাই পথ, বাঁচার লড়াই। এই ট্রেন থেকে পালাতে হবে। দরজা লক, জানালায় লাশের ছায়া। সায়েনের হৃদয় দ্রুত ধুঁকছে। তিনি কাঁপতে কাঁপতে ট্রেনের দরজার কাছে এগিয়ে যান, পালানোর শেষ আশা জিয়ে। হাতটা দরজার ঠান্ডা রডে রাখতেই বুঝতে পারেন দরজাটা লক। কোনো যন্ত্র বা হাতের স্পর্শেও খুলছে না। জানালার বাইরে হঠাৎ কুয়াশার ভেতর অদ্ভুত ছায়াগুলো নাচতে শুরু করে। একটা ছায়া হঠাৎ একটি মৃতদেহের গা শোয়ানো সিলুয়েটের মতো ভাসে। সায়েনের চোখ খুলে যাওয়ার আগেই সেই ছায়া যেন তাকে ডাকে। পাশে থাকা যাত্রীরা অচেতন অবস্থায় বসে আছে, কিন্তু তাদের শরীর থেকে গা ছমছমানো ঠান্ডা বাতাস বের হচ্ছে। সায়েন ফিরে ফিরে দরজার দিকে তাকিয়ে থাকে, কাকে ধরা যেন নিশ্চিত। হঠাৎ ছায়াগুলো জোরে গর্জন করে, ছাদ থেকে পড়তে শুরু করে অদ্ভুত কালো আঁধার। পালানোর পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কেবল দরজা নয়, এক একটা ছায়া যেন তাকে জাহাজের ডেকে 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 ধ্বংস করতে চায়। সায়েন জানে, বাঁচতে হলে তার নিজের ভয়কে হারাতে হবে, আর একাকী এই অদ্ভুত ট্রেন থেকে বেরিয়ে আসতে হবে। চলার সময় দরজা খুলে, আর একটা সুযোগ দেয় না। সায়েনের চোখে একটাই চিন্তা, বাঁচতে হবে। দরজা লক, জানালা বন্ধ, পালানোর আর কোনো উপায় নেই। ট্রেনের গতি বেড়ে চলছে, বাতাস শীতল আর ঝাঁকুনি বেড়েই চলছে। হঠাৎ একটা ঝলকানি মস্তিষ্কে আসে, দরজা খুলে লাফ দেওয়া ছাড়া আর কিছু করতে পারবে না। হাত কাঁপিয়ে সে দরজার হাতল ধরে শক্ত করে টানলে ধীরে সুস্থে দরজাটা খুলে যায়। বাইরের অন্ধকার বাতাস এসে মুখে লাগল। সায়েন ঝাঁপ দেয়। আরেক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। বাইরে পড়ে যায় সে, মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে বুকে চিৎকার ওঠে। তবে ফিরে ফিরে তাকায়, ট্রেনের দরজা ঝমঝম করে বন্ধ হয়ে যায়। আর ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। হাসপাতালের বেডে, তবে কি সব স্বপ্ন? সায়েন চোখ খুলল। হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে ঝলমল করছে নরম আলো। গা ঝাঞ্ঝর করে
মনে হচ্ছে সে যেন কেটে গেছে কোনো এক অন্ধকার জগৎ থেকে। একজন নার্স তার পাশে এসে দাঁড়াল। নরম গলায় বলল, আপনি ঠিক আছেন, স্যার? আপনি স্টেশনে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিলেন। সায়ন ধীরে ধীরে শরীর সোজা করল, তবে মনে হচ্ছিল তার হৃদয় এখনো ট্রেনের গর্জনে বাজছে। নার্সের কথায় বিশ্বাস করতে চাইল, কিন্তু তার মনে অদ্ভুত একটা শঙ্কা দানা বেঁধে গেল। কোন সময়ই মনে হচ্ছিল না এটা সব স্বপ্ন। তার হাতে মোবাইল, কিন্তু নেটওয়ার্ক নেই। দূর থেকে শুনতে পেল সে একটি ঠোঁট নাড়ানোর শব্দ, মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। তখনই তার চোখ পড়ল পাশের টেবিলের উপরে। একটা ছোট্ট কিছু পড়ে আছে, একটা ট্রেনের টিকিট। লেখা আছে, মিডনাইট ট্রেন, প্যাসেঞ্জার সায়ন, কোচ, ফাইনাল। সায়ন হাত বাড়িয়ে টিকিটটা তুলে নিল। আসলে সে জানত এটা শুধু একটা টিকিট নয়, একটা অদ্ভুত গোড়াকৃত সত্যিটা লুকিয়েছিল এক টুকরো কাগজে। সায়ন ধীরে ধীরে তার ব্যাগের দিকে হাত বাড়ায়। হাসপাতালের শোবার টেবিলের পাশে রাখা সেই ব্যাগটা, যেখানে সে সব সময় নিজের জিনিসপত্র রাখত। তখনই একটি টুকরো কাগজ খট করে মাটিতে পড়ে যায়। সে নিচু হয়ে সেটাকে তুলে নেয়। কাগজটা ভিজে, তবে লেখা স্পষ্ট ছিল, একটা ট্রেনের টিকিট। লেখা। সায়নের হৃদয় ধুকপুক করতে থাকে। টিকিটটা মনে করিয়ে দেয় সেই রাতের সব ঘটনা, যা তার মনে দানা বেঁধেছিল। তবে প্রশ্ন জাগে, কেন এই টিকিট তার ব্যাগে ছিল? কখন এটা এসেছিল? আর কোথা থেকে? তার চারপাশ ধীরে ধীরে থমথমে হয়ে ওঠে। কোনো শব্দ নেই, শুধু ঘড়ির টিকটিক। মনে হচ্ছে এই টিকিট একটি দরজা খুলে দিয়েছে, যেটা আগে কখনো খোলা হয়নি। সায়ন টিকিটটা আঁকড়ে ধরে জানতে চায়, এই ট্রেনের গন্তব্য আসলেই কি শেষ? এই টিকিটে নাম আছে, কোচের নাম ফাইনাল। সায়ন টিকিটের ছোট্ট সেই শব্দগুলো বারবার পড়ে যায়। ফাইনাল, শেষ। কোচের নামেই যেন গোপন কোনো আতঙ্ক লুকিয়ে আছে। সে মাথা ঘুরছে অনুভব করে, মনে হয় যেন ট্রেনটা শুধুমাত্র এই ফাইনাল কোচের জন্যই চলছে। যারা সেখানে ওঠে তারা আর কেউ ফিরে আসে না। সায়নের চোখ কুঁচকে যায়। এক মুহূর্তে সে বুঝতে পারে, এই ফাইনাল কোচ শুধু গন্তব্য নয়, এটা এক ধরনের পরজীবী, একটি ফাঁদ যেখানে আটকে পড়ে মানুষের আত্মা। সে নিজেকে বলল, আমি কি সত্যিই ফিরে এসেছি? নাকি আমি এখনো সেই ট্রেনেই, সেখানে যেখানে গন্তব্য নেই? টিকিটটা ঝুলে রয়েছে তার হাতে, একটা অনিশ্চিত ভবিষ্যতের সংকেত। শুরু হয় নতুন এক প্রশ্নের যাত্রা, কোথায় শেষ হবে এই রাতের যাত্রা? আপনি শুনছিলেন চুপ করে শোনো। এই ধরনের আরও রহস্যময় ও ভয়ানক গল্পের জন্য লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভয়কে জয় করার সাহস রাখুন, কিন্তু মনে রাখবেন, সব গল্পের শেষটাই হোক মিষ্টি নয়।